শোনো, আজকে শেষ। আজকের পর থেকে তুমি আমার গায়ে কোনো রকমের গরুর গন্ধ পাবা না, 100% গ্যারান্টি। শালির সাথে পরামর্শ করে আসছো, আমাদের মেন্টাল ডাক্তারের কাছে নিয়ে যাবা, তাই না? আরে আশ্চর্য, তোমাকে আমি মেন্টাল ডাক্তারের কাছে কেন নিয়ে যাব? তুমি কি পাগল নাকি? না 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 না, আমি তো তোমার তালে তাল মিলাবো না। তুমি কি ভাবছো? হ্যাঁ, আমাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাবা? কোনোভাবেই সম্ভব না। আমি তোমার সাথে তাল মিলাবো না। হোক আমার টাইফয়েড, ডায়রিয়া, বদহজম, পেট খারাপ, ইনফেকশন, যেটাই হোক, আমি দরকার হলে বিনা চিকিৎসায় এখানে মারা যাব, তবু আমি তোমার সাথে মেন্টাল ডাক্তারের কাছে যাব না। আরে কি সমস্ত অলক্ষণে কথা বলতেছো তুমি, বলো তো? হ্যাঁ, আর তুমি মরবা কেন? আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, তুমি কি চাও? আমি যাতে গরুর ব্যবসাটা না করি, তাই তো? হ্যাঁ। এই লোকে যখন আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার জামাই কি করে, আমার তখন কি বলি? আমার জামাই একজন বিশিষ্ট গরু ব্যবসায়ী। আচ্ছা তুমি বলো, এটা কোনো কথা হলো? এটা শুনতে কেমন লাগে একটা মেয়ের জন্য? ওকে ওকে, ঠিক আছে, আজকে থেকে গরুর ব্যবসা বাদ। তাহলে তুমি কি করবা? শোনো, আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, এই যে প্রতিদিন তোমার সাথে এই যে গরুর গন্ধ নিয়ে ঘ্যানর ঘ্যানর, এটা আমার কাছে ভালো লাগে না, বুঝছো? আমার একটা বন্ধু বিদেশ থেকে আসছে, সে একটা খামার করতে চায়, বুঝছো? তো আমি চিন্তা করছি আমার এই খামারটা আমি তারে দিয়ে দেবো, একটা দাম ধরে আমি তারে এটা ছেড়ে দেবো। তোমার লস হবে না? আরে না, পাগল নাকি, লস হবে কেন? আমি কি লস করার মানুষ নাকি? শোনো, আমি হিসাব করে দেখছি, এটা আমি তারে গছাই দিতে পারলে আমার 50 লক্ষ টাকা লাভ হবে। খুব ভালো আইডিয়া, খুব ভালো। তুমি তাহলে কি করবে বলো না? আরে ওইটা আমি ঠিক করে রাখছি, আমি এখন থেকে গরুর ব্যবসা তো বাদ দিয়ে দিলাম, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করব। এই ব্যবসাটা করলে একটা সুবিধা আছে। কি? বলো না, বলো না। শোনো, তুমি আর আমি যখন তখন ইচ্ছা করলে আমরা বিদেশে ঘুরতে যেতে পারবো। এত সুন্দর ব্যবসা, এ তুমি আগে করো নাই কেন? করি নাই, কোনো অসুবিধা নাই তো, এখনো তো সময় আছে, তাই না? আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, ওই তার সাথে তো আমার বসতে হবে, বুঝছো? আরে খামারটা তারে গোছা দিতে হবে না? তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা করো, তো যাও। নাস্তা না, রাতের খাবার। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা দিবে আমি সেটা খাবো। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে তোমার রাতের খাবার রেডি করছি, তুমি ডাইনিং টেবিলে চলে আসো। হ্যাঁ, ওকে ওকে ওকে, দাও দাও, দেরি করো না কিন্তু। না না না, আসতেছি, এই যে আসতেছি আসতেছি। হ্যাঁ, বুদ্ধিটা মনে হয় কাজে দিছে। এতক্ষণ তো সে কোনো গন্ধ পায় নাই, সে তো একবার ওর নাক টিপা ধরে নাই, তার মানে পুরো ব্যাপারটাই মানসিক, এটা আমি বুঝাই গেছি। কিন্তু এটা তো সে আবার স্বীকার করবে না। অবশ্য পৃথিবীর কোনো পাগলই তো স্বীকার করে না যে সে পাগল, এটা অবশ্য সে জানে না।